আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ আমি রতনের মা। রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। বিচ্ছিস একটা গন্ধ, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলে লাশের গন্ধ তো আমি বাড়িতে থাকতেই পারতেছি না। বাবা তুমি এতটা সত্য বল। আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছো। হ্যালো আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে, আর ওই দুর্গন্ধে আমি এই বাড়িতে একদমই টিকতে পারতেছি না। আব্বা আপনি আমার যেমনি ওকে বাড়ি থেকে নিয়ে যান। মানে তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে। গ্রামবাসী বলা বলি করতেছিল লাশের গন্ধে নাকি তোমাকে বাড়ির আশেপাশে যাইতে পারতেছেন। আমি পরের পাতা দিয়ে গোসল করে দিই, শেষ গোসলটা। না 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 ভাসি, আমি যেতে পারবো না। ওই পোষা লাশের পাশে আমার যাওয়া সম্ভব না। আমার রতন তোর অসুখের কথা শুই না, বিদেশ থেকে তার টাকা পাঠায় দিতে, আর তুই এসব ভুলে গেলি।